কিরে বেটা কোথায় যাচ্ছিস? আব্বা একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। বয়স তো 30 পার হয়ে গেল, ওইসব চাকরি বাকরি বাদ দিয়ে বিয়ে কর গা, দিয়ে সংসার কর গা। আব্বা এটা তুমি কোনো কথা বললে? আমি 9-এ 25-25 পেয়ে পাস করেছি, মাধ্যমিকে 25-25 পেয়ে পাস করেছি, আর আমি চাকরি বাকরি করবো না, বিয়ে শাদী করে ঘর সংসার করবো? এটা হতেই পারে না। আমি আগে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। তোর যা ভালো লাগে তুই তাই কর গা। আমার মতন ভালো স্টুডেন্ট চাকরি পাবে না তাই কোনোদিন হয়? তোমাকে চাকরি পায়ে আমি দেখিয়ে দিব। বাবু আসতে কোনো অসুবিধা হয়নি তো? হলি বা কি বাল ছিড়তেন? স্যার এই ছোট বাচ্চার ব্যবহার কিন্তু আমাকে ভালো লাগছে না। যাই হোক, কই তোমার ডকুমেন্টস গুলা দেখি। এলেন স্যার। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई भाई ये क्या हो रहा है भाई? বাহ, তোমার রেজাল্ট তো খুব সুন্দর। স্যার আমার সাদা মনে একটা কালো প্রশ্ন আছে। কি প্রশ্ন? 9-এ 25-এ পাস 25 পে আছে, 10-এ 25-এ পাস 25 পে আছে, উচ্চ মাধ্যমিকে কি করে 95% নাম্বার পেলো? তাই তো, বিষয়টা ভাবার আছে, কি করে পাইলে? স্যার আমি ভালো স্টুডেন্ট, তার লেগে 95% নাম্বার পেয়েছি। কিছু তো ঘাপলা আছে। স্যার ঘাপলা টাপলা কিচ্ছু নাই, আমি লকডাউনের টাইমকার স্টুডেন্ট, তাই বিনা পরীক্ষা দিয়ে 95% নাম্বার পেয়ে গেছি। তাহলে এই চাকরি তোমার আর হইলো না। তুমি ইল্লে পড়ে যাও। স্যার কিছু লিয়ে থিয়ে করা যাবে না? কি আমাদের মতন ইমানদার অফিসার কে তুই ঘুষদের কথা বলছিস? তোর মুখে সিমেন্ট বলে প্লাস্টার করে দেবো। স্যার আমার ভুল হয়েছে, বলছি আর কোনো উপায় নাই? একটা উপায় আছে, তোকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। ঠিক আছে স্যার, উচ্চ মাধ্যমিক পরেই দেখা আছে। সি ইউ নট ফর মাইন্ড, আই হ্যাভ রিল্যাক্স, ওকে বাই। 10 বছর পর। বেটা বেটা তোর তো চুল দাড়ি সব পাকে গেল, চাকরি বাকরি কিছু পালি? না গো আব্বা, এখনো চাকরি পাইনি, আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরিটা মনে হয় হয়ে যাবে। দেখ বেটা, চাকরির আশায় তো নিজের যৌবনটাকে শেষ করে ফেললি, এখনো সময় আছে। ওই পাড়ার কুদ্দুসের বিটি জরিনার সাথে তোর বিহাটাকে ঠিক করবো। ঠিক আছে আব্বা, তুমি যখন এত জোর করছো তাহলে মিয়া দেখো আমি চাকরির ইন্টারভিউটা দিয়ে আসি। জামাই দেখার দিন। আসেন বিহাই, আসেন আসেন, বসেন। ঘটক সাহেব, আপনাকে কি বসার লাগে এখানে আলাদা ভাবে নিমন্ত্রণ করতে হবে? বসেন। ঘটক সাহেব আসতে কোনো অসুবিধা হয়নি তো? হলি বাকি বাল ছিড়তেন? কিছুই ছিড়তুক না, শুধু গল্পই চুদাবেন না, নাস্তা পানির ব্যবস্থা করবেন। কইরে বেটা নাস্তা পানি গালা লিয়ে আয়। দেখেন বিহাই, আমার একটা মাত্র সোনার টুকরা ছেলে, এতে কোনো খাদ্য নাই। সে তো ছেলে দেখেই বুঝা যাচ্ছে। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? সালারা কুকুর নাকি বে? কি বললেন বিহাই? কিছু লাই বিহাই, সবই তো দেখলেন, তাহলে ছেলে কেমন লাগলো? ছেলে তো আমার হেভি পছন্দ, তো বিহাই লেনা পাওনার ব্যাপারটা হয়ে যাক। বাস বিহাই সাহেব, দিলেন তো মনটাকে চুদির ভাই করে। এসব পয়েন্ট ফোনের আমরা বিরুদ্ধে, এসব পয়েন্ট ফোন আমরা লি না, শুধু 10 লাখ টাকার একটা কেটিএম গাড়ি দিলেই হবে। সবই তো ঠিক আছে বিহাই, কিন্তু ছেলে কি করে? ছেলে বাল ছিড়ে। কি বললেন বিহাই? না না, মানে বিয়ে পাস আমার ছেলে, তাই বলছি। বিয়ে পাস তো বুঝুন, ছেলে চাকরি করে তো? না বিহাই, ছেলে এখনো চাকরি পায়নি। তাহলে এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। তো বিহাই আপনি কি করেন? আমি আর কি করব, আমার নামে 50 বিঘা জমি আর 10 লাখ টাকা ব্যাংকে আছে। তাই নাকি বিহাই? তাইলে একটু সাইডে চলেন তো। रुको जरा सबर करो। বিহাই আপনার বেটা থেকে তো আপনাকে বেশি হ্যান্ডসাম লাগছে, তো 10 লাখ টাকা আর এখান কেটিএম গাড়ি আপনি নেন, আপনি আমার বিটিকে বিয়ে করেন। শ্বশুর আব্বা আমি রাজি। তাহলে জামাই আপনার বেটা? শ্বশুর আব্বা বেটা গাড় মারাবে। ঘটক সাহেব, ছেলে ক্যান্সেল, ছেলের বাপের সাথে বিয়ে হবে। আব্বা বেটা रुको जरा আচ্ছা, এখানে সোহেল কে? আসছি। सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। হ্যাঁ বলেন, আমি সোহেল। ও আপনি সোহেল, এই দেখেন আপনার সরকারি চাকরি হয়ে গেছে, জয়েনিং লেটার। আব্বা আমার সরকারি চাকরি হয়ে গেছে। বেটা আব্বা তাইলে বিয়ে শুভ কাজে দেরি কিসের? ডাইরেক্ট জামাই থেকে বিহাই। এই শালারা দু বাবাটা যা শুরু করেছে, কেজি বিয়ে করবে বুঝতে পারছে না, তাড়াতাড়ি বিয়েটা ছেড়ে ফেলতে হবে। তাহলে বিহাই, বিহাই কে বিহাই? আপনারা দু বাবাটা যা শুরু করেছেন, কাকে বিহাই বলবো কাকে তাহাই বলবো আমার মাথায় আসছে না। তো ঘটক সাহেব, বিহার একটা ভালো দিন দেখেন। সামনে আজ রাতে বিয়ে। আরে ঘটক সাহেব, আপনি কি একটু পাগলা চোদা আছেন? 2-10 দিন সময় তো দিবেন। না না, আমার কাস্টমারের বিয়ে করার নেশা লাগাইছে, সময় দেওয়া যাবে না। এখানে সোহেল কে আছে রে? আমি সোহেল। এই তো চিঠি এসেছে। কিসের চিঠি? তো 60 বছর হয়ে যেতে চাকরি শেষ, এলে চিঠি। আব্বা চাকরি শেষ, তাইলে এই বিয়ে হবে না। ঘটক সাহেব চলেন।
पकड़ मारो जो पकड़